আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। খুবই মজাদার এবং কালারফুল একদম রেস্টুরেন্টের স্বাদে আজকে চিলি চিকেন রান্না করেছিলাম বাসায়। ভাবলাম রেসিপিটি আপনাদের সাথেও শেয়ার করি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। একটা বাটিতে আমি এখানে 2টা চিকেন ব্রেস্ট নিয়েছি, দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন আদা এবং রসুন পেস্ট, স্বাদমতো শুকনো মরিচ দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম হাফ টি স্পুন, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সয়া সস, স্বাদমতো লবণ, 4 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং সাথে একটা ডিমও দিয়ে দিলাম। এখন এই সবগুলো উপকরণ চিকেনের টুকরোগুলোর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা আগের দিন রাতেই কিন্তু এই চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে পারেন, এতে করে চিকেনের ভেতরে ফ্লেভারটা আরও ভালোভাবে ঢুকবে। আমি সাথে সাথেই রান্না করে ফেলছি। আর রান্না করার জন্য এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি। প্যানের মধ্যে ডুবো তেলে আমি চিকেনের টুকরোগুলোকে এভাবে একটা একটা করে দিয়ে ভেজে নিচ্ছি। একসাথে খুব বেশি চিকেন দিতে যাবে না, মানে ক্রাউডেড করে ফেলবে না, এতে করে চিকেন থেকে পানি ছেড়ে দিবে। আমরা চিকেনটাকে ক্রিস্পি করে ভেজে নেব। চুলার আঁচটা মিডিয়াম হাই ফ্লেমে রাখবো। এক পাশটা বাদামি রং বা সোনালি রং হয়ে গেলে, মানে এক পাশটা যখন রান্না হয়ে যাবে, চিকেনের টুকরোগুলোকে উল্টিয়ে নিচ্ছি। দুই পাশে সুন্দর করে সোনালি করে ভেজে নেব। আর এই চিকেনটা ক্রিস্পি হলেই কিন্তু খেতে স্বাদ হয়। দেখুন আমি এই চিকেনটা এখন তুলে নিচ্ছি। আর যেহেতু এটা ব্রেস্ট পিস নিয়েছি আমি, তাই চিকেনটা ভাজা হতে খুব বেশি সময় নেয়নি। এক ব্যাচের চিকেন ভাজা হয়ে গেলে আমি বাকি চিকেনগুলোও কিন্তু ঠিক একইভাবে তেলে দিয়ে ভেজে নেব। আর চুলার আঁচ কিন্তু আপনারা বেশি হাইয়ে দেবেন না, এতে করে চিকেনের ভেতরটা ড্রাই হয়ে যাবে আর বাহিরের কোটটাও কিন্তু পোড়া পোড়া হয়ে যাবে। যাই হোক, আমার চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন চিলি চিকেন তৈরির জন্য আমি সসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ কেচাপ, আরও দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন চিলি সস, 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি সয়া সস, 1 টিস্পুন দিয়েছি হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচ, আর আধা চা চামচ দিয়ে দিয়েছি টেস্টিং সল্ট, 1 চা চামচ দিয়েছি চিনি। রেস্টুরেন্টের চিলি চিকেনে কিন্তু চিনিটা ব্যবহার করা হয়। আরও দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন সাদা ভিনেগার। এখন এই সব কিছু একসাথে মিশিয়ে একটু সাইডে রেখে দেব। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন রান্নার তেল। আপনারা কিন্তু যে কোনো তেল ব্যবহার করতে পারেন। আর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা। আপনারা রসুন এবং আদাটা কুচি করেও ব্যবহার করতে পারেন। আদা এবং রসুনটা একটু সটে করে নিয়ে এখানে আমি পেঁয়াজটা কিউব করে কেটে রেখেছিলাম, দিয়ে দিয়েছি 1 কাপ। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম। আমি 1 কাপ করে সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম ব্যবহার করেছি। 2 ধরনের ক্যাপসিকাম আপনাদের কাছে যদি না থাকে, আপনারা যে কোনো 1 ধরনের ক্যাপসিকামও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি 2 ধরনের ক্যাপসিকাম মিলিয়ে 2 কাপ নিয়েছি। এখন এই ক্যাপসিকামগুলোকেও পেঁয়াজের সাথে একটু সটে করে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু হাই ফ্লেমে থাকবে। যে কোনো চাইনিজ রান্নায় কিন্তু হাই ফ্লেমেই করা হয়। আমার চুলার আঁচটাও কিন্তু আমি একদম হাইয়ে রেখেছি। 2-3 মিনিট সটে করে নেওয়ার পর সেই যে আমরা সসটা রেডি করে রেখেছিলাম, সসের মিশ্রণটা এখন এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে মিশিয়ে নিচ্ছি। সসের মিশ্রণটা ক্যাপসিকামের সাথে 1 থেকে 1.5 মিনিটের মতো নেড়ে ভেজে নিচ্ছি। এরপর আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব। যেহেতু আমি আজকের এই চিলি চিকেনটা একটু গ্রেভির মতো চাচ্ছি, তাই এই পানিটা দিয়ে দিচ্ছি। আর এই পানিটা দিলে কিন্তু ক্যাপসিকামটাও কচকচে থাকবে, নেতিয়ে যাবে না। পানিটা যখন ফুটে উঠবে তখন আমরা একটা মিশ্রণ দিয়ে দিব কর্নফ্লাওয়ারের। আর এজন্য একটা বাটিতে আমি এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, নিয়ে পানি দিয়ে কর্নফ্লাওয়ারটাকে গুলে নিচ্ছি। সেই গুলানো কর্নফ্লাওয়ারটা যখন ক্যাপসিকামের পানিটা ফুটে উঠবে, মানে ঝোলটা ফুটে উঠবে, তখন অল্প করে সেই ঝোলের মধ্যে এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। একসাথে পুরোটাই দিবেন না, অল্প অল্প করে দিবেন। আমার যেহেতু আইডিয়াই আছে তাই আমি পুরোটাই দিয়ে দিয়েছি। আর আমার কিন্তু পুরোটা দেওয়ার পর দেখুন গ্রেভিটা খুবই সুন্দর, একদম পারফেক্ট থিকনেসে চলে এসেছে। গ্রেভিটা যখন এরকম ফুটে উঠতে শুরু করবে তখন সেই ভেজে রাখা চিকেনটা এখন এই ক্যাপসিকামের মধ্যে দিয়ে দিব। চিকেনটাকে গ্রেভির সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু ক্যাপসিকামে কোনো লবণ ব্যবহার করিনি এখনও। তার কারণ হলো লবণটা দিলে ক্যাপসিকামটা নেতিয়ে যাবে বা নরম হয়ে যাবে, এজন্য আমি চাচ্ছি লবণটা একদম শেষের পর্যায়ে দিতে।
কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম স্বাদ মতো, আরও দিয়ে দিচ্ছি পেঁয়াজ ফালি মানে স্প্রিং অনিয়নটা কুচি করে দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি লবণটা টেস্ট করে যতটুকু লবণ লাগবে সেই আন্দাজে লবণটা দিয়ে দিব। আমি এখানে হাফ টিস্পুনের মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে নেড়ে মিশিয়ে আমি একটা লেবুর ফালি নিয়ে লেবুর রসটা এই চিকেনের উপরে দিয়ে দিচ্ছি, এতে করে স্বাদের ব্যালেন্সটা হয় আর একটা সুন্দর ফ্লেভারও আসে। সব শেষে আমি এখানে উপর থেকে একটু সিসিম অয়েল দিয়ে দিচ্ছি। যে কোনো রান্নায় কিন্তু সিসিম অয়েলটা দিলে চাইনিজ যে অথেন্টিক ফ্লেভারটা সেটা পাওয়া যায়। এই তো একদম রেস্টুরেন্টের মতো খুবই কালারফুল ক্রাঞ্চি ক্রাঞ্চি ক্যাপসিকাম ওয়ালা চিলি চিকেন তৈরি হয়ে রেডি হয়ে গেল খাওয়ার জন্য। খুবই সহজে এবং অল্প কিছু উপকরণ আর একদমই কম সময়ে বানিয়ে ফেলা যায় ক্রিস্পি এই চিলি চিকেনটি। আশা করছি আজকের এই চিলি চিকেনের রেসিপিটি আপনাদেরও ভালো লেগেছে। কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে আরও কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।